বেশাদি তো করবি না জীবনে, তুই ওইসব করি বেড়া, বুঝলি? অতি চলবে তোর। সে জানি বেশাদি করবি না, ওইসব কর। এই লোকের ডায়লগটা কাজে লাগে। কবে করবি আর কি 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 এই কি 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 চুল দাড়িতে সব পেকে গেল, তোর বিয়ার কবে করবি? তোর পাশে তাল গাছ পর্যন্ত শুকুই গে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে সবাই? আছে সবাই অনেক ভালো আছে। আর আমি চলে এসেছি গ্রামের বাড়িতে, একটু দরকারি কাজ ছিল, সে কারণেই কালকে এসেছিলাম। তো আজকে আবার রিটার্ন করবো, ঠিক আছে? মানে এক্ষুনি বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো ব্লগ করা হয়নি, ঠিক আছে? তো ভাবলাম বাড়িতে এসে একটা তো ব্লগ করতে যাবে। তো অলমোস্ট আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো দিনটা পাবো আর হয়তো 20-25 মিনিট। তো 20-25 মিনিটের মধ্যে একটু ব্লগ করার জন্য আমি একটু চলে এলাম ফাঁকা মাঠে, ঠিক আমার বাড়ির পিছন সাইডে, ঠিক আছে? মানে পিছন সাইড মানে ব্যাক সাইড বলতে পারো, ঠিক আছে? যাই হোক, তোমার হচ্ছে এখানে দেখলাম যে দেখো, মানে এই মাটিতে এই যেটা পুকুর হয়েছে, ঠিক আছে? এটা ঠিক ওরকম ছিল, ঠিক আছে? সামনে এরকম পুকুর তৈরি হচ্ছে, দেখো। তো এগুলো কী হচ্ছে, ভরাট জমিতে খনন করে মাছ চাষের একটা পদ্ধতি, ঠিক আছে? যেটা হয়তো ক্ষতিকারক, কিন্তু লোকে লাভ দেখেই কাজ করে, ঠিক আছে? চাষের চাইতে বেশি মাছ চাষ করে লাভ, তো সে কারণে এরকম। আর এখানে দেখো সব চাষ হচ্ছে। ও ভাই সাহেব, আর কদিন পরে না আমাদের এদিকেও সেই জলকর এরিয়ার মতো ফিল চলে আসবে, ঠিক আছে? এইসব এখন দেখছি এই তো হয়তো কদিন পরে এটাও দেখবে এরকম পুকুর খুঁড়ে দিয়েছে, ঠিক আছে? এখানে খালি একটাই পুকুর ছিল, একটা বাদ বাকি কোনো পুকুর ছিল না, ঠিক আছে? কিন্তু এখন প্রচুর পুকুর হয়ে গেছে। আচ্ছা, তো গাইস একটা জিনিস ধারণা হচ্ছে, হয়তো এই জমিটা, এই যে পুকুর খোঁড়া, এটা নয়তো এটা, ঠিক আছে? এই দুটোর থেকে একটা আমাদের জমি, ঠিক আছে? কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা হয়, এটা হবে নাহলে এটা হবে। মানে এই যেটা দেখছো যে চাষ হয়ে আছে, ঠিক আছে? এটা নাহলে এটা, আমি নিয়েও জানি না, ঠিক আছে? কিন্তু এখানে একটা আমাদের জমি, আর এটা কাঁকরোল গাছ, ঠিক আছে? কাঁকরোল হয়ে আছে, দাঁড়া তোমাদের একটু দেখাই। দেখো কাঁকরোল, কাঁকরোল গাছ ভাই, সেটা হচ্ছে কাঁকরোল ক্ষেত। আর এটা কী গাছ আমি জানি না, এই যে হয়ে আছে, এটা কিসের গাছ আমি জানি না। এটাও আমি জানি, এটা সম্ভবত ওল গাছ হয়, ওল বলছি, ওই মেটে আলু না কী গাছ হয় সেটা, আমি কনফার্ম জানি না বলে সঠিক তথ্য দিতে পারছি না, ঠিক আছে? তো এখানে দেখো দুটো কুকুর শুয়ে আছে। দেখো এটা জানি না এখানে কী হয়েছে, ঠিক আছে? এই জমিটা উঁচু করে দিয়েছে, ঠিক আছে? এই যে জমিটা, এটা উঁচু করা, কিন্তু জমির লেভেলটা নিচে ছিল, ঠিক আছে? যাই হোক, তোমার হচ্ছে ওই জমিটা বা এটা দুটোর থেকে একটা আমাদের হবে, ঠিক আছে? আর এখানে আমাদের আর একটা জমি আছে। ও ভাই সাহাব, জমিটা একদম স্টেডিয়ামের মধ্যে হয়ে আছে, তোমাদের দেখাই, দাঁড়াও। এই আর একটা জমি, ঠিক আছে? এই জমিটার উচ্চতা ঠিক আগে, মানে এখানকার যত জমি আছে দেখ সব এই লেভেলে ছিল, ঠিক আছে? এই লেভেলের, একটু নিচে নামি, এই লেভেলের, কিন্তু সব লেভেলগুলো সব উঁচু হয়ে গেছে, দেখেছো? সব উঁচু, মাটি ভরাট করে দিয়েছে। এখন ওই সাইডে পুকুর খোঁড়া, ঠিক আছে? তো ওই সাইডে পুকুর খোঁড়ার কারণে একটা বাঁধ মতো হয়ে গেছে, ভেড়ি করেছে, ঠিক আছে? সেম মাছের চাষ, ভেড়ি করেছে। এই সাইডে অলরেডি আগে পুকুর ছিল, এখানেও মাটি উঁচু, এখানেও উঁচু, সুতরাং আমাদের জমিটাতেও মাটি ফেলতে হবে, নাহলে পুকুর টুকুর কিছু একটা করতে হবে। এখানে আর চাষ হয় না, মানে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। তো বুঝলে বন্ধু, তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো পশ্চিম দিকে দেখো সূর্য ডুববো ভাব। যাই হোক, আর 1 মাসের মতো কলকাতা থাকবো, তারপর আবার বাড়ি আসবো, ঈদ আছে সামনে। তো তখন অনেক ভালো করে ব্লগ করবো। আর এই যাবো কাকাদের বাড়ি, ছোটোবাবুদের বাড়ি, এই সাইডে আর একটা পুকুর আছে, এখানটাও কোথাও জমি আছে, ঠিক আছে? এখানটায়ও কোথায় জমি আছে, ওই পুকুরের ওই পারে, ভুলে যাই আমি। এখানেও সেম সম্ভবত কাঁকরোল গাছ, ওই সাইডে হয়েছে তিল গাছ, ছোটো ছোটো তিল হয়, সেই তিল গাছ, কলা গাছ। ভবিষ্যতে যদি আমি গ্রামের বাড়িতে চলে আসি, ঠিক আছে, তাহলে হয়তো আমিও তখন চাষবাস আমার প্রধান কাজ হবে, ঠিক আছে? তো আমি কী চাষ করব জানি না, কিন্তু
একটা কথা বলি তোমাদের, এই জায়গাটা আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি আছে, কিন্তু সেই জিনিসগুলো আর নেই। ঠিক আছে, এখানে ভেড়ি থাকতো, ভেড়ি মানে আল, জমির আল হয়। ঠিক আছে, দুই সাইডে জমির এরকম আল হয়। ঠিক আছে, এপাশে আর এপাশে দুই পক্ষের জমির মিডল দিয়ে একটা আল চলে যায় রাস্তা। ঠিক আছে, সরু হয়, আমাদের এখানে 1.5 হাতের মতো ছিল। ঠিক আছে, এখান থেকে নিয়ে ঠিক ওই পাড় অবধি, ওই যে নারকেল গাছ আছে না, ওর পাশ দিয়ে ওখানে বাগান দিয়ে রাস্তা ছিল আগে, এখন সেটা আটকানো। ঠিক আছে, আর সেই আলটা আর খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সেই আল কোথায়, ঠিক এই পাড় বরাবর আসতো, এই পাড় বরাবর গিয়ে এখান থেকে আমি বেঁকে যেত, বেঁকে গিয়ে ওই গাছটা থেকে সোজা আবার ওইদিকে শর্টকাটে বাগানের মধ্যে দিয়ে রাস্তা আছে। ঠিক আছে, এটা হচ্ছে পাশের পাড়া আমাদের গ্রামের, আমাদের পাড়াটার নাম হচ্ছে পশ্চিম পাড়া, এটা দক্ষিণ পাড়া। আর এই সাইডেরটা হচ্ছে এই যে তোমার হচ্ছে দেখো কুকুর মতো একটা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে মাঝের পাড়া। হ্যাঁ, দেখো চাঁদ উঠে গেছে আকাশে, চাঁদ দেখতে পাচ্ছ তোমরা। আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তার জন্য না একটু লেট হয়ে গেছে। তারপরে আবার কবরের গেলাম একটু, কবরস্থানের অবস্থাও আশঙ্কাজনক, মানে পরিষ্কার করতে হবে, জঙ্গল হয়ে গেছে কবরে। ঠিক আছে, বন জঙ্গল ভর্তি, তো ওগুলো সাফ করতে হবে। তো ঈদের সময় এসে একটা লোক দিয়ে করিয়ে নিতে হবে, গাছপালা গজিয়ে গেছে প্রচুর। আর হ্যাঁ, এখানে আমাদের কবরস্থান পার্সোনাল। ঠিক আছে, এরকম হয় না কলকাতার দিকে ওয়াকফ সম্পত্তি, মানে ওয়াকফ মানে দান করে দিলে ওয়াকফ হয়ে যায়। ঠিক আছে, আর গ্রামের দিকে বেশিরভাগ কি সবারই পার্সোনাল কবরস্থান থাকে। ঠিক আছে, খালি মসজিদটা ওয়াকফের নামে দান করে দিতে হয়, মসজিদ আর ঈদগাহ। শহরে আবার ঈদগাহটা নেই, যে কারণে লোকে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে শুক্রবারে, কারণ কত মসজিদ নেই অত বড়। ঠিক আছে, ক্যাপাসিটি হিসেবে অনেক বেশি চাপ হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আম গাছ, দেখো আম, বাড়িতে কিন্তু আমার আমের কোনো অভাব নেই। ঠিক আছে, কলকাতায় যেরকম আম খেতে গেলে ভাবতে হয়, এখানে কিন্তু কোনো অভাব নেই। এখানে দেখো এটা বড় আব্বাসের আম বাগান আমার। ঠিক আছে, বড় আব্বা আছে আমার, তার আম বাগান, মানে বড় কাকা। এই দেখো আমের সাইজ দেখো, আমাদের আম গাছ দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। তো গাইস এরকম আমাদের কাঁঠাল গাছ। ঠিক আছে, আজকে দুপুরে কিন্তু ইঁচড় দিয়ে ভাত খেয়েছি, ইঁচড় রান্না। ঠিক আছে, দেখো কাঁঠাল দেখো, এখানে কাঁঠাল পাকলে খাওয়ার লোক নেই। ঠিক আছে, কারণ আমাদের 4-5টা কাঁঠাল গাছ আছে, তো কেউ খায় না, পোকা ধরে যায় কাঁঠালে। ঠিক আছে, এই কাঁচা একটা খেলো আর পাকায় 2-1টা খেলো, ব্যাস শেষ। কাঁঠাল দেখো, কাঁঠালের সাইজ দেখেছো? বাড়িতে থাকলে না ম্যাক্সিমাম সবজি কিনতে হয় না। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ। জীবনে ক্যামেরাতে করে যাবে, বেশাদি তো করবি না জীবনে, তুই ওইসব করি বেড়া, বুঝলি, অতি চলবে তোর। সে জানি বেশাদি করবি না, ওইসব কর। এই লোকের ডাইলেক্টটা কাজে লাগে। কবে করবি আর কি 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 এই কি 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 চুল দাড়িতে সব পেকে গেল, তোর বিয়ার কবে করবি? তোর পাশে তাল গাছ পর্যন্ত শুকুই গে, তুই বেশাদি না করবি, তাই গাড়ি পাওয়া করছিস। তো গাইস ফাইনালি তোমার দেখো এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আম গাছ। আর এই আম গাছের আম হচ্ছে গোবিন্দভোগ আম। ঠিক আছে, কিন্তু খেয়ে পারা যায় না, আগের বছর আম হয়নি। ঠিক আছে, আগের বছরে ভীষণ কম আম হয়েছিল, কিন্তু এবছর ভালোই আম হয়েছে, মানে এক বছর ভালো এক বছর খারাপ হয়। এখানে দেখো কলা গাছ, এই পুকুরটা দেখো শুকিয়ে গেছে পুরো, পুকুরে এখন এই মুহূর্তে পানি নেই। যেটা দেখো কামরাঙা গাছ, এই যে কামরাঙা, চাস্তো ভাইয়ের কামরাঙা বাগান।
ভাবি ভাবি তোমার কামনা তো খেয়ে নিলাম। হ্যাঁ খাবার জিনিসটা খাবি রে? ভাই ভাই হচ্ছে দানা ব্যবসায়ী, দানার প্রমোট কর। হুম বেলিঘাটায় না কোন জায়গায় একটা আমার ওই কাস্টমার বেলিঘাটা ওই জায়গায় চাষ হয় না, বেলেঘাটার ওই জায়গায় চাষ হয় না, বেলিঘাটা না কোন জায়গাটা, সেই জায়গা যাচ্ছিলাম না কোন জায়গাটা, বড় বড় পুকুর রে ঘেরি রে। ও তো বেলিয়াঘাটা, এই তো এইখানে তো বেড়া চাপার পরে তো। না না তাহলে তোদের বাড়ি থুই চিংড়িঘাটার মোড় রেখে চিংড়িঘাটার মোড় রেখি। ওখানে আমরা কোথায় চাষ হয়? ওই সাইডে একটা চিংড়িঘাটার মোড় রেখে করা চার দোকান টোকান রই না, সে বাস স্টপে মানে না যে রাস্তা সোজা ওই আরজি করে দিক এই পিজির দিক চলে গেল বুঝলি একটু না, কি একটা পার্ক বলে ওই জায়গায় বড় বড় পুকুর রই। এটা হচ্ছে ভাইপো, আমাদের জামরুল গাছ, ঠিক আছে। হ্যাঁ না এটা দেখো আমাদের জামরুল গাছ, ঠিক আছে। কলকাতায় সম্ভবত 120-25 টাকা কেজি, কিন্তু আমাদের বাড়িতে পড়ে থাকবে আর কদিন পরে, ঠিক আছে। এখনই দেখো পড়ে আছে, সাইজটা দেখো খালি জামরুলের, কেউ খাওয়ার লোক নেই। জামরুলের গাছ, জামরুল খাওয়ার লোক নেই। ছোটু কি করো? জামরুল পারো? হ্যাঁ ফেলো, খালি ফেলো। এই জামরুল গাছটার বয়স কিন্তু আমার চাইতেও অনেক বেশি। আরে নষ্ট করছো কেন? এই জামরুলের সাইজ এনে এনে এটাও তোল, ওই দেখ ওখানে দেখ ভর্তি। তো গাইস আরেকটা জিনিস দেখ, এটা হচ্ছে আমাদের ভিটে বাড়ি, ঠিক আছে। এইটা হচ্ছে পুরোটা ভিটে বাড়ি আমাদের, ঘর নেই, ঘর করতে হবে। তো কতটা ভেঙে গেছে তো পুকুরের মতো, এই যে পিলার মতো আছে, এই পিলার থেকে সে ওই বাড়ি অবধি, ঠিক আছে, সব ভিটে বাড়ি। এতটা জায়গা পুকুরে ভেঙে গেছে। আর এই যে সেই গাছটা বলেছিলাম, এই যে দেখো আম ঝুলছে। এই তোমার মেয়ে নাকি? হ্যাঁ লুঙ্গি লুঙ্গি ভাইনি। এখানে খুব দ্রুত একটা ঘর করতে হবে, ঠিক আছে। রেডি হয়ে যেতে হবে ব্যাকে যাওয়ার জন্য। চলো কারখানা, বাবুর এটা হচ্ছে বাবুর কারখানা, ছোটো বাবুর কারখানা, ঠিক আছে। চলো বাবুর ছেলেদের সাথে একটু পরিচয় করে দিই, কারখানার ছেলেদের সাথে। হ্যাঁ তরিকুল বন্ধুলো ভালো। আমার একটা খবরের সাথে ভিডিও করো, এটা ভিডিও করো, এটা ভালো গেছে ভালো গেছে ভেরি গুড। এ মামু ডিলিট কর তা বল। হচ্ছে আমার দোস্ত। কি তরিকুল? এ ও বন্ধ কর, কি একটু ব্লগ বল। বন্ধ কর ভাই, ব্লগ বন্ধ কর দি। এ মান সম্মান চলে গেল নাকি? মান সম্মান না, তাইলে ওই দিকে দেখ। কি রাজা? আমার এখন 20 টাকা দামের সেভেন খাদ দিতে হবে। আমি কিছু করিনি, আমি একটা মোবাইলে একটা ভিডিও পাইছি, আমাকে একজন পাঠিয়েছে, আমার ভিডিওটা ভালো লেগেছে, আমি স্টাডি দিচ্ছি। এখন ভিডিওটা যদি কারো গায়ে লেগে থাকে তা আমার কিছু করার নেই। তা তোর গায়ে তো ওই যে আগের দিন চাউমিন খালি 35 টাকা দে, ওই টাকাটা তোর সব। তুমি কত বার চাইছো আমার কাছে? আমি বললাম তো আমার গোল তা তোরা কি আর বল, তুই ডিলিট কর না। আমার খাই না দিলাম আমি তো এটা তো উচিত না। তুই দামি তুই লোকের কান্দি
দিকে হ্যাঁ ভিডিওতে তৈরিগুলো গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ হা করে ভিডিও করে হা করে দিলে সেটা হা করে হা করে দিতে হবে কথায় কথায় সাথে মিলতি হ্যাঁ প্রথম টাকায় মিলি রিচার্জ করে দাও মোবাইলে হ্যাঁ তরিকুল আর ও সব ঢপ বাস তুই ঢপ বাস তুই এই দাও পাস না সে আল্লাহ পাক জানে আল্লাহ বলে এই ঢপ বাস কি বাবা এ রিবন সব ব্লক টলক করিস না বন্ধ কর ভাই পাগলা আমার কন্টেন্ট পাওয়া যাবে আর লেগিছে খিদি এখন এ দে খাতে যাবে আজকে কি খাওয়া গরু বলো মাইনি সাথে বলো কি খাওয়া তুমি সেখানে আমি খাবো না তুই আমার 35 টাকাটা দে ভাই যে পুরো বলি মজিটা মাফ করে দিস তা চলে অর্ডার ডিলিট কর ও দেবি ভাই না আমার খাইতো না আরে ও ডিলিট কর তো কাকা এই বয়সেও কাজ করছো কি করো এটা জ্বালাই করতে হচ্ছে এই ছোট ভাই শোন আয়ন দিচ্ছে তোর আর কতক্ষণ এই রাত 11টা আর 11টা এই খুব জ্ঞান মারছো নাকি হ্যাঁ ওরা বিরাট জিনিস না খুব জ্ঞান মারছো হ্যাঁ এই তুই খাওয়া কেন না রিপন ক্যামেরা করছিস কি বলছিস আসো খুব ভাট পাচ্ছ আমি তাল গাছ হ্যাঁ তুই তো বেশাতি করবি না জীবনে হুম আর ওর বয়সে ঝিয়াল ছেলেপিলি তারা বেশাতি করে তাদের ছেলেপিলি আবার বেদোয়ার মতো নেই গে এখন ওই তাদের বাচ্চাদের সঙ্গে তুই বে করবি বলতে চাচ্ছি নাকি না যদি সেরকম ভাবনা হয় নাকি ওই ছেলেপিটা আলাদা এর বয়সে একটা তাল গাছের আমাদের পাড়ায় শুকুই গে আজকে আবার মনে হয় চার বাতালি আমার চাষা মহিদুল হ্যাঁ চাষা বলে সেদিনকে বিয়ে করল হ্যাঁ এই যে আমার চাষা চাষা কিছু বল। তো গাইস ফাইনালি এইটুকুই ছিল বাড়িতে এসে ভিডিও করার উল্লেখ্য এইটুকুই তুলে ধরার তো এর সাথে বেশি আর কিছু ভিডিও তুললাম না ঠিক আছে তো গাইস এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অলরেডি আজান দিচ্ছে তো টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ব্লগে